আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বিশ্ব আজ এক হাড় হিম করা ও রোমহর্ষক ঘটনার সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সুদূর নিউ ইয়র্কে কি তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে চরম হামলার শিকার হলেন ড. মোহাম্মদ ইউনুস। জীবনের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে তিনি কি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন? কেন হঠাৎ বিদেশের মাটিতে রণক্ষেত্রে পরিণত হল পরিস্থিতি, আর পর্দার আড়ালে চলা এই ভয়ঙ্কর দাবা চাহের আসল রহস্য কি? ড. ইউনুসের এই আশঙ্কাজনক অবস্থা আর আদামের সব গোপন তথ্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, সাভারে মাদক কারবারিকে আটক করার পর সবার সামনে আজান দিয়ে তওবা পড়ালো পুলিশ। ভাইরাল ভিডিও ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় আতঙ্ক আর সব রাজনৈতিক সমীকরণ লণ্ডভণ্ড করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের সীমানা ছাড়িয়ে সুদূর আমেরিকার নিউ ইয়র্কে আজ এক বিশাল বিস্ফোরণ ঘটেছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে ড. মোহাম্মদ ইউনুস সেখানে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাতে এক ভয়াবহ হামলার শিকার হয়েছেন। আন্তর্জাতিক এবং প্রবাসী নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরমাঠানো তথ্য অনুযায়ী একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার পথে তার উপর অতর্কিত হামলা চালানো হয়, যার ফলে তিনি বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের একটি সূত্র বলছে, আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে পুরো বিশ্বে এক বিশাল উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের বাইরে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের ওপর এমন হামলা বাংলাদেশের ভাবমূর্তিকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং বিদেশের মাটিতে এমন রক্তক্ষয়ী পরিস্থিতি পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর ড. ইউনুসের ওপর এই হামলার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের সম্মান আর আগামীর আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সবথেকে বড় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই হামলাটি কোনো সাধারণ বিশৃঙ্খলা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল হতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন নির্দেশনা এবং বিদেশের মাটিতে অবস্থানরত কর্মীদের চরম ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা ড. ইউনুসকে এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল দেশের মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আন্তর্জাতিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, নিউ ইয়র্কের এই ঘটনা আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি আগাম সংকেত। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামী রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন হামলার বার্তা এবং ইউনুসের সংকটাপন্ন অবস্থার খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে রাজনৈতিক প্রতিহিংসা সীমানা ছাড়িয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ নিউ ইয়র্কে এমন হামলা হলো আর এরপর আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হবে? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করছেন। ড. ইউনুসের এই বিপদ আর নিউ ইয়র্কের এই অস্থিরতার নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই পরিস্থিতি কি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতীকী আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
সাভারের বিরুলিয়া এলাকায় এক মাদক কারবারিকে আটক করার পর তাকে আজান দিয়ে তৌবা পড়ানোর একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় যেমন আলোচনা তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় পুলিশের হাতে আটক এক যুবককে ঘিরে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন এবং সেখানে আজান দেওয়ার পর তাকে তওবা পড়ানো হচ্ছে। পরে জানা যায় আটক ওই যুবকের নাম রবিন। তিনি স্থানীয়ভাবে মাদক সেবী ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবাদ এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ অভিযান চালায়। এই সময় রবিন নামের ওই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে এলাকাবাসীর সামনেই তাকে মাদকের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় এক পর্যায়ে আজান দেওয়া হলে আটক যুবক কান্নাজড়িত কণ্ঠে তওবা পড়তে থাকেন। এরপর তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ বলছেন মাদক থেকে মানুষকে ফিরিয়ে আনতে এমন ব্যতিক্রমী উদ্যোগ ইতিবাচক হতে পারে। আবার অনেকে মনে করছেন আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে প্রকাশ্যে এভাবে কাউকে তওবা পড়ানো ঠিক হয়নি। বিষয়টি নিয়ে মানবাধিকার ও আইনি দৃষ্টিকোণ থেকেও আলোচনা শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই ওই যুবককে আটক করা হয়েছিল। পরে সে অনুতপ্ত হওয়ায় এবং ভবিষ্যতে মাদক ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান রবিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার কারণেই এলাকায় নানা সমস্যা তৈরি হচ্ছিল। তাই তাকে সতর্ক করে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা হয়েছে। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুরো ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ থাকা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি পুনর্বাসন ও কাউন্সেলিং ব্যবস্থাও গুরুত্বপূর্ণ। শুধুমাত্র শাস্তি নয়, একজন আসক্ত মানুষকে সমাজে ফিরিয়ে আনাও জরুরি। বর্তমানে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা অব্যাহত রয়েছে। তবে এই ভাইরাল ভিডিও আবারও দেশের মাদক পরিস্থিতি ও সামাজিক সচেতনতার বিষয়টি সামনে নিয়ে এসেছে।